15 এ যে ক্লাস আছে এটা হচ্ছে মানে ইকারান্ত মানে ইকারান্ত এবং উকারান্ত শব্দ, মূলত পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ শব্দগুলো আছে। তো এখানে এটাকে তৃতীয় শ্রেণীর মধ্যে রাখা হয়েছে। এখানের মধ্যে এই ইকারান্ত উকারান্ত টাইপেরগুলো আছে, এইগুলো তুলনামূলক ইজি। মানে এর আগে যেগুলো দেখা গেল ব্যঞ্জনান্ত শব্দগুলো একটু জটিল আছে, আর বাকিগুলো অতটাও নয়, মোটামুটি সিমিলার। এইগুলো তৃতীয় শ্রেণী হচ্ছে, পরে আরও দুখানা শ্রেণী হবে, সেগুলো অতটাও মানে জটিলতা লাগবে না। তো এইখানে ইকারান্ত উকারান্ত যে শব্দগুলি আছে সেটার একখানা এখানে দেয়া হয়েছে, আর এইখানটা লিখে দেয়া হয়নি, এটা একটু লিখে নেবে। সেটা হচ্ছে এই যে শাড়িটা আছে এটা হলো ইকারান্ত পুংলিঙ্গ, এই যে শাড়িটা আছে এটা হলো ইকারান্ত ক্লীবলিঙ্গ। এইভাবে লিখলেও হবে, বুঝতে পারবে। এইটা দীর্ঘ ইকারান্ত পুংলিঙ্গ, এটা হর্ষ উকারান্ত পুংলিঙ্গ, এটা হলো দীর্ঘ উকারান্ত পুংলিঙ্গ। অ্যাকচুয়ালি এই দুটো সেম হয়। এটা প্লাস ক্লীবলিঙ্গ লিখে দিতে পারো, মানে এটা যেমন ইকারান্ত পুংলিঙ্গ ক্লীবলিঙ্গ এক বচনে একই হয়, উকারান্তর ক্ষেত্রে পুংলিঙ্গ ক্লীবলিঙ্গ একই হয়। আর এখানে যে রি 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 রু রু এইসব লেখা আছে, এটা ওই বললাম যে লাস্ট সিলেবেলটা নিয়ে নেওয়া হয়েছে। এবং মোটামুটিভাবে আমি চেষ্টা করেছি সমস্ত ক্ষেত্রে র দিয়ে শেষ হচ্ছে এরকম শব্দ আছে, যেমন নর, সর্বনামে নেওয়া হলো অপর, লিবলিঙ্গ নেওয়া হলো নগর। তাহলে এইটা বুঝতে সুবিধা হবে। তার জায়গায় এখানে নরর পরে সর্বনামে যদি ওখানে দিয়ে দেওয়া হতো মানে জ শব্দ, আর ক্লিবলিঙ্গে দিয়ে দেওয়া হলো ধরো ফল শব্দ, তাহলে বুঝতে অসুবিধা হতো কোথায় চেঞ্জটা হচ্ছে। এইখানে এই জন্য রটা দেওয়া আছে যাতে বুঝতে সুবিধা হয়। এখানে শব্দগুলো অ্যাকচুয়ালি কি, ইকারান্ত শব্দ হচ্ছে গিরি, ক্লীবলিঙ্গ শব্দ হচ্ছে বাড়ি, এইখানে দীর্ঘান্ত শব্দ হচ্ছে হিতকারী। এরকম ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা শেষে দেয়া আছে, তবে এই সাধারণ আকৃতির জায়গাটা খুব ভালোভাবে বুঝবে। তোমাদের মধ্যে অনেকেই আছে অনেক মানে মেধাবী, আমার থেকেও বেশি মেধাবী, অনেকে এতে পড়েছো, বিএসসি এমএসসি বিটেক এরকম স্টুডেন্ট আছো, এমনকি নেট জেআরে পাওয়া স্টুডেন্টও আছে। আমি পার্সোনালি কথাবার্তা ইত্যাদি করতে গিয়ে অনেকের থেকে শুনেছি। তো এই আমার বিশ্বাস এই জায়গাটা বুঝে নিলে ভিতরের শব্দরূপগুলো অটোমেটিক্যালি নিজেরা বুঝে যাবে। এটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করবে, তাহলে মানে লাঘব হবে পড়ার সময়টা। এটা হিতকারী। রুয়ের মধ্যে হচ্ছে তরু শব্দ আছে, ক্লীবলিঙ্গের শব্দ হচ্ছে দারু, দয়াকার অয়স্য, দারু মানে কাঠ। আর দীর্ঘ উকারান্ত শব্দে অ্যাকচুয়ালি এখানে দীর্ঘ উকারান্ত র দিয়ে নেই, ওটা দ দিয়ে আছে। যাই হোক, তো আবার ওই যেখানে পড়ানোর সময় আমি দেখিয়ে দেবো। তো কী রূপ হচ্ছে তাহলে, এক বচনে গিরি, এক বচন প্রথমাতে গিরি, দ্বিতীয়ায় গিরিং, তৃতীয়ায় গিরিনা, চতুর্থী গিরিন। এই একই আছে বলে এগুলো আর এখানে দেয়া হয়নি আলাদা করে। সপ্তমীতে হচ্ছে গিরিস্মিং। বাড়ি শব্দ যদি নেওয়া হয় বাড়ি, বাড়িং, বাড়িনা, বাড়িনো, বাড়িস্মিং। হিতকারী, হিতকারিনং, হিতকারিনা, মানে এই যে রি পোর্শনটায় চেঞ্জ হচ্ছে। হিতকা রি যে পোর্শনটা আছে সেইটা রিপ্লেস হচ্ছে এইগুলো দিয়ে, হিতকা রি, হিতকা রিনং, হিতকা রিনা, হিতকা রিনো, হিতকা রিস্মিং। এইভাবে। ওদিকে তরু শব্দ হলে তরু, তরুণ, তরুণা, তরুণ, তরুস্মিং। দারু, দারুং, দারুণা, দারুণ, দারুস্মিং।
আর রুয়ের জায়গায় এখানে অ্যাকচুয়ালি, আচ্ছা এইখানে একটা সুন্দর জিনিস আগের দিনও বোধহয় আমি বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে রয়ের যে তালিকা আছে, অ্যাকচুয়ালি এটার আমি কয়টা শব্দ লিখছি, এটা নিজেরা খেয়াল রাখবে। যেমন একটা শব্দ হচ্ছে বিদু, অভিভূ, আর ভীষণ কঠিন একটা শব্দ হচ্ছে বীজ। এবার তোমাদের কাজ হচ্ছে এই যে জিনিসটা দেওয়া আছে এটাকে দিয়ে এই শব্দরূপগুলো অভ্যাস করাটা খুব সহজ হয়ে যাবে। কিভাবে একটুখানি খালি মাথা লাগাবে, সেটা হচ্ছে যে লাস্ট সিলেবেলটাকে ভাগ করবে। বিদুর লাস্ট সিলেবেল কি? বি দু। অভিভুর লাস্ট সিলেবেল কি? অভি ভু। বিউর লাস্ট সিলেবেল কি হচ্ছে? বয়হস্যই বি ইউ, এইটা লাস্ট সিলেবেল। আরও শব্দ ধরো দেয়া হলো যে পারগু, পার গয়ে দীর্ঘ। আরও ধরো হচ্ছে বেদগু, এরকম শব্দ হয়, এগুলো খুব রেয়ার ইউজ হয়। বেদগু। তাহলে এই রু দিয়ে এইটাকে কিভাবে বানাবে, সেটা হচ্ছে এইখানে যেমন রু আছে, এইখানে দু আছে, তার মানে এখানে যেটা র দিয়ে আছে, রয়ের জায়গায় দ বসিয়ে দিলেই হলো। রু আছে দু, দুং, দু না, দু নো, আর দুসমিং। আর এখানে বিটা কনস্ট্যান্ট পার্ট, এইটা ভ্যারিয়েবল, এখানটা চেঞ্জ হচ্ছে। তাহলে বিদু, বিদুং, বিদুনা, বিদুনো, বিদুস্মিং হলো। অভিভূ হলে কি হবে? রয়ের জায়গায় ভ দিয়ে রিপ্লেস করতে হবে। এটা পারলেও লিখতে পারো, লিখে দেখাতেও পারো। আমি এটা হোমওয়ার্ক কিছু থাকছে না, এখান থেকে হচ্ছে এক্সট্রা যে শব্দগুলো থাকছে এগুলো লিখতে না পারো অন্তত যখন পড়বে দু চারটে শব্দ এরকম নিজে বানিয়ে দেখার চেষ্টা করবে। ভ দিয়ে করলে কী হবে? ভু, ভুং, ভুনা, ভুনো, ভুস্মিং। তাহলে অভি ভু, অভি ভুং, অভি ভুনা, অভি ভুনো, অভি ভুস্মিং। পারগু হলে গ দিয়ে রিপ্লেস হবে গু, গুং, গুনা, গুনো, গুস্মিং। পারগু, পারগুং, পারগুনা, পারগুনো, পারগুস্মিং। আর বিউ হলে বিং একখানা সিলেবেল, ইউ একটা সিলেবেল। ইউ, ইউ, ইউনা, ইউনো, ইউস্মিং। তাহলে বিং ইউ, বিং ইউং, বিং ইউনা, বিং ইউনো, বিং ইউস্মিং। এইভাবে হচ্ছে। প্রতি ক্ষেত্রে এরকম বহু শব্দ হবে। যেমন গিরি জায়গায় আমি ধরো কয়েকটা শব্দ দিচ্ছি, কবি, কপি, ক পয়সি কপি, সারথি, রবি। তাহলে এইখানে কবির বি আছে, তাহলে রয়ের জায়গায় ব হবে। রি, রিং, রিনা, রিনো, রিস্মিং, বি, বিং, বিনা, বিনো, বিস্মিং। কবি, কবিং, কবিনা, কবিনো, কবিস্মিং। সারথি থ দিয়ে হচ্ছে, মানে থি, থিং, থিনা, থিনো, থিস্মিং। সারথি, সারথিং, সারথিনা, সারথিনো, সারথিস্মিং। তো প্রতি ক্ষেত্রে এইভাবে এটা হবে। আচ্ছা, এই আকৃতিগুলোর ক্ষেত্রে যেমন আগের যে শ্রেণী ছিল ব্যঞ্জনান্ত শ্রেণীর ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম যে ব্যঞ্জনান্ত শ্রেণীর এক বচন যেটা আছে, এক বচনটা হচ্ছে ওই প্রথমায় জিরো হয়ে যাচ্ছে, মানে লাস্ট ব্যঞ্জনটা লুপ্ত হচ্ছে। এবং প্রতি ক্ষেত্রে বেশিটা ক্ষেত্রে আ হয়ে, যেমন ভগবা, অত্তা, রাজা, দাতা, আ দিয়ে হয়ে যাচ্ছে এক বচনে। আর ওই এক বচন বহু বচনটাকে আলাদা করেই পড়বে, ওতে আরও তাড়াতাড়ি তৈরি হবে। দ্বিতীয়ার ক্ষেত্রে কি হচ্ছিল? অং হয়ে যাচ্ছিল, ভগবন্তং, অত্তানং, রাজানং, দাতরং, মনসং। তৃতীয়াতে কি হয়ে যাচ্ছিল? আ হয়ে যাচ্ছিল, ভগবতা, মনসা, অত্তনা ইত্যাদি। চতুর্থীতে হচ্ছে ও হয়ে যাচ্ছিল, ভগবত, দদত, মনস, অত্তন। এছাড়া দাতরও হচ্ছে না, ওটা দাতু হয়ে যাচ্ছে, ওটা ইরেগুলার। আর সিমিলারলি সপ্তমীর ক্ষেত্রে ভগবতী, অত্তনী, রাজিনী, মনসী, দাতরি না পিতরি বোধহয় হচ্ছিল ওখানটায়। তো ওই একটা ক্যাটাগরি হচ্ছে এক বচনটায়, মানে
ব্যঞ্জন লোপ হলো, তারপরে এটা লিখে নিতে পারো, এটা আমি আগের ক্লাসে বোধহয় বলতে ভুলে গিয়েছি। মানে ব্যঞ্জনের লোপ হচ্ছে এক বচনে প্রথমাতে, দ্বিতীয়াতে হচ্ছে অং, তৃতীয়াতে হচ্ছে আ, চতুর্থীতে হচ্ছে ও, পঞ্চমী ষষ্ঠী তো একই রকম হচ্ছে তৃতীয়া চতুর্থীর সাথে, আর সপ্তমীতে হচ্ছে ই। আর বহু বচনের যে রূপ হচ্ছে প্রায় প্রায় ওটা অকারান্ত শব্দের সাথে মিলে যাচ্ছে, প্রায় অকারান্ত শব্দের সাথে একই। ভগবন্তেহি, তারপরে মনেহি, অত্তেহি, তারপরে রাজুহি, এই টাইপের অনেকটাই সিমিলার হয়ে যাচ্ছে। তো ওই জায়গাটাকে মনে রাখবে, মানে প্রথমে সাধারণ আকৃতির যে জিনিসটা দেয়া হয়েছে ওইটা, আর আমি যে নতুন যেটা বানাচ্ছি ওটা আমি দিয়ে দেবো, মানে এইটার কথা বলছি। এইটাতে তো আরোই স্পষ্ট বোঝা যাবে। এইখানটা এই যে যদি দেখা যায়, এই যে দেখো যে বা তা, এইখানটা আলাদা হচ্ছে, এখানেও তা হচ্ছে। এইখানে এটা মানে দ্বিতীয় বিভক্তি, বন্তং দন্তং অত্তং, এটা অ্যাকচুয়ালি অত্তানং হবে, এই জায়গাটা ভুল হয়েছে। আচ্ছা, মনসং দাতারং বা দাতরং, তো এখানে ভগবতা অত্তনা মনসা দাত তারা, মানে অনের সঙ্গে আ হয়ে আ না হচ্ছে, অন্ত থেকে এটা তা হচ্ছে, অস থেকে সা হচ্ছে, অর থেকে রা হচ্ছে। এখানে তো নো সো, এখানটা একটু আলাদা হচ্ছে। এই জায়গাগুলো মোটামুটি খেয়াল রাখতে হবে। এবারে মেন জায়গায় আসলে, মানে ইকারান্ত উকারান্ত যে শব্দ আছে তাতে কি আকৃতি দেখছি না, প্রথমাটা হচ্ছে জিরো, লিখে রাখতে পারো এটা। দ্বিতীয়াতে হচ্ছে অনুস্বার আসছে, তৃতীয়াতে হচ্ছে না আসছে, চতুর্থীতে হচ্ছে নো আসছে, আর সপ্তমীতে যথারীতি স্মিং আসছে, নর্মাল যেটা। প্রতি ক্ষেত্রে দেখো প্রায় একই, বাড়ি এখানেও তাই একই আসছে, এখানেও তাই জিরো, মানে হিতকারী হিতকারীই আছে, কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এইখানটা ইরেগুলার, এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে নং, এইটা হলো নতুন। এখানেও না, এখানেও নো, এখানেও স্মিং, এখানে জিরো, অনুস্বার, না, নো, স্মিং, এখানেও তাই জিরো, অনুস্বার, না, নো, স্মিং। তাহলে এক বচনের ক্ষেত্রে এই জায়গাটা মনে রাখলে মোটামুটিভাবে প্রায় এসে যাচ্ছে। এবারে বহু বচনটা দেখা যাক। বহু বচনটা একটু জটিল আছে, প্রথমা এবং দ্বিতীয়টা এক হয়, একদম এক, এই জন্য একসাথে দেয়া হয়েছে। তো এখানে বিষয়টা হচ্ছে, এইখানেও কিন্তু লেখা হয়নি, এটা একটু লিখে নাও। সেটা হলো, এটা ইকারান্ত, পুংলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ দুটোরই রূপ আছে। এইটা নতুন যে তালিকাটা বানাচ্ছি সেইখানে আমি দ্বি বলে লিখে দিয়েছি। এই যে তৃতীয় শ্রেণীতে এই যে দ্বি, মানে এটা দ্বিলিঙ্গ, ক্লীবলিঙ্গ, মানে পুংলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ উভয়কেই বোঝাচ্ছে। যেমন গিরি হচ্ছে পুংলিঙ্গ শব্দটা, আর যেটা স্টার দেয়া থাকবে সেটা হলো ক্লীবলিঙ্গ শব্দ। মেন নোটেও কিন্তু স্টার দেয়া আছে, এই যে স্টার দেয়া, ঋণী। এইখানে ঋণও যেটা বলে দেয়া আছে এটা হলো দীর্ঘ ইকারান্ত। পুংলিঙ্গ যে শব্দ হিতকারী, এইটা হচ্ছে উকারান্ত, পুংলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ শব্দ। ঋণী যেটা আছে এটা ক্লীবলিঙ্গে হবে, আর এটা হলো দীর্ঘ উকারান্ত পুংলিঙ্গ শব্দ। এখানে ঋণও লেখা আছে বটে, কিন্তু এটা ইউজ হয় না, কেটে দিতে পারে। শব্দগুলো কি ছিল আমাদের, ওখানে রি, গিরি ছিল, আর ক্লীবলিঙ্গে ছিল বাড়ি। তাহলে কীরকম রূপ হচ্ছে, রিটা রিপ্লেস হচ্ছে রয় বা রি, বা, আর ক্লীবলিঙ্গ হলে বা রিনি। আর বাকি তৃতীয়া পঞ্চমী এগুলো সব একই হয়, মানে গি রিহি বা রিহি, গি রিনং বা রিনং, গি রিসু বা রিসু হলো। সিমিলারলি এখানে ছিল হিতকারী শব্দ, হিতকারী, বহুবচনে হিতকারিনো, হিতকারিহি, হিতকারিনং, হিতকারিসু। উকারান্ত, আর এইখানে কী কী শব্দ ছিল, তরু, আর হচ্ছে ক্লীবলিঙ্গে দারু। তাহলে ত, রব, তরু, আর এখানে দারুনি। বাকি একই হচ্ছে, ত
তরুহি দারুহি, তরুণং দারুণং, তরুষু দারুষু। আর দীর্ঘকারান্ত শব্দ এখানে এগেন রু আছে, ভিতরটা দু দিয়ে হবে, দু দিয়েই মানে মেন ভিতরের যে ডিটেল যেখানে দেওয়া আছে সেখানে বিদু শব্দটা দেওয়া আছে। বিদু, বিদুহি, বিদুনং, বিদুষু, এইরকম হচ্ছে। আর এইগুলো প্রায়শই এই জায়গাটা পুংলিঙ্গ শব্দেরই মতন হি, নং, সু এগুলো আসছে, খালি এগুলো দীর্ঘস্বর হয়ে যাচ্ছে, মানে হর্ষইয়ের জায়গায় দীর্ঘই আসছে, হর্ষইয়ের জায়গায় দীর্ঘ হয়ে যাচ্ছে, এই। আর বাকি খুব একটা কিছু আলাদা না। আর স্টার দেয়া আছে মানে এটা ক্লিবলিঙ্গ হবে, এটা একবারে এখানেই দেখিয়ে দেওয়া যায় এই নতুন তালিকাতে। আচ্ছা, নতুন তালিকার থেকে পুরোনোটাতে বললে এই যে এইখানে যেটা দেয়া আছে এইগুলো সেম শব্দ আছে এইখান থেকে, এটা তৃতীয় শ্রেণীর শব্দগুলো সব আছে এখান থেকে, এই চারটে, মানে ইকারান্ত পুংলিঙ্গ, দীর্ঘ ইকারান্ত পুংলিঙ্গ, হর্ষ ইকারান্ত পুংলিঙ্গ, দীর্ঘ ইকারান্ত পুংলিঙ্গ হিসেবে আছে। ক্লিবলিঙ্গগুলো কোথায় গেল? হ্যাঁ, ক্লিবলিঙ্গ হচ্ছে এইখানে স্টার দিয়ে দেওয়া হয়েছে, মানে স্টার দেয়া মানে সেটা আলাদা করে এরকম হচ্ছে। এক বচনে বাড়ি, বাড়ি, বাড়িং, বাড়িনা, বাড়িনো, বাড়িস্ব, বাড়িনো, বাড়িস্ব, বাড়িস্মিন। আর বহু বচন যখন হচ্ছে মানে এইখানে যে ইয় বিভক্তি গুলি, তখন বাড়িনি, দ্বিতীয়ার বহু বচনে বাড়িনি। আবার তৃতীয়া থেকে বাড়িহি, বাড়িনং আর গিরিহি, গিরিনং একই হচ্ছে বলে আলাদা করে দেওয়া হয়, স্টারটা হচ্ছে শুধু আলাদা। আর নতুন এটায় এখানেও অনুরূপভাবে এটা দেয়া হয়েছে, এই যে স্টার দিয়ে বাড়ি বলে দেয়া হয়েছে, এক বচনে কিছুই পরিবর্তন হয় না বলে আলাদা করে স্টার করে এখানে দেয়া হয়, যা আছে তাই, দারু শব্দেরও তাই, যা আছে তাই। কিন্তু যখন এটার বহু বচনটা দেখা হবে, বহু বচনের রূপে, এই যে বাড়িনি এখানে আলাদা হয়ে যাচ্ছে, দ্বিতীয়ার বহু বচনে বাড়িনি। আবার উকারান্ত শব্দের দারুণী, দারুণী এই দুটো জায়গায় খালি আলাদা হচ্ছে, বাকি সবই এক। এবং এখানে যেহেতু মানে দ্বিতীয়া এবং এটা একই হচ্ছে, এটাও একটা মাঝখানে কেটে দেওয়া যায়। যাই হোক, তো হিগুলো সবই এক, মানে তৃতীয়া পঞ্চমীর বহু বচন, নংগুলো সবই এক। এইখানে এবার বুঝতে পারছো কেন আমি বলেছিলাম যে এই প্রথমা এক বচন এইগুলো বলার থেকে এইগুলো ইউজ করাটা অনেক বেশি সুবিধা। হি মানে তৃতীয়া এবং পঞ্চমীর বহু বচন, এটা খুব সহজে বোঝা যাবে। নং মানে তৃতীয়া পঞ্চমী চতুর্থী ষষ্ঠীর বহু বচন, এটা খুব সহজেই বোঝা যাবে সাংকেতিকভাবে। এবং নর শব্দের ক্ষেত্রে যেমন নর আনং হচ্ছে, কিন্তু এইখানে আমরা দেখছি মানে এইটা দেখলেই তো বোঝা যায় অকারান্ত শব্দ, এখানে রানং, সর্বনামে রেশং, এখানে অন্নং হচ্ছে, এখানে অন্তানং বা অতং হচ্ছে, আনং, আনং, উনং, ইনং, এই তো গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য এই নংটা একটা হচ্ছে সবার একটা ইউনিভার্সাল সংকেত হিসেবে ধরা হচ্ছে। সি ইয় অঙ্গ নাহি সনং স্মাহি সনং স্মিংসু, এইগুলোকে একবারে ইয়ে করতে পারো, তাতে ইউজ করতে অনেকটা সুবিধা হবে। আচ্ছা, এই মোটামুটি এখানের ব্যাপার হলো, এবার ডিটেলসের এগুলো দেখা হবে। এবারে তাহলে এখানে মেনলি চারখানা শ্রেণী হচ্ছে, মানে তৃতীয় যে শ্রেণী তার চারটে উপশ্রেণী করা হলে, একটা হচ্ছে ইকারান্ত পুংলিঙ্গ শব্দ, মানে ইকারান্তর শ্রেণী একটা করা হচ্ছে। ইকারান্ত পুংলিঙ্গ শব্দর এখানে আকৃতি দেয়া হয়েছে রি দিয়ে, আর এখানে বলে দেওয়া হয়েছে তুলনীয় অকারান্ত পুংলিঙ্গ শব্দ। এটি বহু ভাবনা চিন্তায় করা, এবং এটার তাৎপর্য হচ্ছে ওই যে বললাম যে 3টে কাপ আর 37টা কাপের মধ্যে 3টেকে আলাদা করলে সুবিধা হয়। তাহলে এখান থেকে অকারান্ত পুংলিঙ্গ শব্দ তো আমাদের আশা করি অনেকেরই মুখস্থ আছে, নর, নরা, নরং, নরে, র দিয়েই আছে। তো কোন জায়গায় আলাদা হচ্ছে ওগুলোকে একটুখানি অবজার্ভ করলে এটা তৈরি করতে অনেক সুবিধা হবে। ওখানে নরেহি, নরি, এখানে রিহি হচ্ছে, নরানং, রি নং, এইরকমভাবে অবজার্ভ করতে পারো।
আচ্ছা, এবারে এইখানে গিরি শব্দ দেয়া হয়েছে, আর প্রতি ক্ষেত্রে শব্দরূপের এইখানে মানে কি কোন যে চেঞ্জ হচ্ছে লাস্ট সিলেবেলটা আলাদা করে দেয়া আছে। তোমরা একদম এই রিটাকে ওপরের যে তালিকা আছে এটার সাথে মিলিয়ে করতে পারো। গিরি, গি রয়, গি রিং, গি রয়, গি রিনা, গি রিহি, গি রিন, গি রিন ইত্যাদি। অর্থগুলো যথারীতি হচ্ছে। আর অবশ্যই আমি বলেছিলাম যে পড়ার সময়তে অর্থ সহ এগুলোকে পড়বে, এবং যদি পারো এখানে কিছু কিছু তো সিমিলার শব্দ দেয়া হয়েছে, খুবই অল্প আছে যদিও। এখানে গহপতি শব্দ আছে, সমাধি, পণিধি, অগ্গি, সন্ধি, এই শব্দগুলোকে ওখানে ওইভাবে বানিয়ে করতে হবে। যেমন গহপতি করলে এখানে কি হবে, মানে গহপতি শেষে তি আসে, তাহলে রয়ের জায়গায় আমরা ত দিয়ে বলবো এটাকে গহ প, এটা কনস্ট্যান্ট। গহ প তি, গহ প তি, তয় দীর্ঘই, গহ প তয়, রয়ের জায়গায় ত দিয়ে উচ্চারণ করতে হবে। গহ প তিং, গহ প তি, গহ পতয়, গহপতি না গহপতিহি, গহপতিনো গহপতিনং ইত্যাদি। তো আমিও তো হু করে বলছি, তোমাদের ওই স্প্লিট করে করে বলতে পারো। গহ প ঋণ ছিল তিন, এইভাবে করতে পারো। আর যদি ধরো অজ্ঞি আছে, ওটাকেও সিলেবেল ভেঙে নিতে হবে, মানে অগ গি, তাহলে গ দিয়ে হবে অগ গ্রীষ্মি, অগ গিসু, অগ গিনম। সন্ধি হলে সন ধি, সন ঋস্মিং ছিল ধিস্মিং, সন ধিস্মিং, সন ধীসু, সন ধীনম ইত্যাদি। এছাড়া তোমাদের যদি মনে হয় যে একাধিক শব্দ অভ্যাস করবে, নর্মাল যে শব্দরূপের বইগুলো আছে, আধুনিক পালি ভাষা শিক্ষা ইত্যাদি, দেখবে ওখানে অকারান্ত শব্দ, ইকারান্ত শব্দ সব আছে, দিয়ে এত লিস্ট দেওয়া আছে। এখানে সিলেক্টেড কয়েকটা শব্দ খালি দেওয়া হয়েছে, কপি, করি, কবি, সারথি, রবি, এরকম বহু শব্দ ওখানে দেয়া, শিকারান্ত পুংলিঙ্গ শব্দ। ওগুলোকে দিয়ে একবারে ওই বলেছিলাম যে একবারে অনেকগুলো শব্দ দিয়ে করতে পারো, সেটাও অভ্যাস করতে পারো। মানে এরকম গিরি, কবি, কপি, রবি, সারথি, গিরয়, কবয়, সাধয়, রবয়, সারথয়, গিরিং, কবিং, কপিং, সারথিং, সন্ধিং, অগ্ধিং, গিরিনা, কবিনা, সারথিনা, রবিনা ইত্যাদি। এইভাবে একসাথে 5-6টা শব্দ নিয়ে অভ্যাস করতে পারবে। এখানটা প্র্যাকটিসটাই হলো মেন ব্যাপার। যার যতটা অবসর আছে করবে, আর না হলে একবার অন্তত রিডিং করে রাখবে, তাতেও অনেকটা কাজে দেবে। আচ্ছা, ইকারান্ত শব্দের এবারে একটু বিশেষ একটা দেখানো হচ্ছে, সেটা হলো তি শব্দ। তি শব্দটা এখানে পুংলিঙ্গে দেয়া হয়েছে, এবং তি শব্দটা হচ্ছে সংখ্যা। তি মানে হচ্ছে তিন, যেটা তো তিন যেহেতু থ্রি বোঝাচ্ছে, থ্রি এর তো সিঙ্গুলার হবে না, শুধু বহু বচনটা প্রয়োগ হয়। তি এর সঙ্গে এখানে গিরি লাগিয়ে বলা হয়েছে। তো যেমন রূপে হচ্ছে তয় তয়, তিহি তিন্নং, তিহি তিন্নং তিসু। সিমিলারলি গিরয় গিরয়, গিরিহি গিরিনং, গিরিহি গিরিনং গিরিসু, সিমিলার হচ্ছে। আর এখানে একই সাথে এখানে বসানো হয়েছে তয় গিরয়, তয় গিরয়, তিহি গিরিহি তিন্নং গিরিনং, তিহি গিরিহি তিন্নং গিরিনং তিসু গিরিসু। তিনটে পাহাড়কে এরকম অর্থ হচ্ছে। একটা জিনিস এখানে নোট করে রাখো, সেটা হলো 2 থেকে 18 পর্যন্ত পালি যে শব্দ, তার সাথে যখন নং বিভক্তি যুক্ত হয় তখন নংটা ডবল হয়ে যায়, নয়ে নয়ে অনুসার। যেমন এর আগে পঞ্চ শব্দের ক্ষেত্রে পঞ্চন্নং, ছন্নং, সত্তন্নং, অর্থন্নং, নবান্নং এরকম ছিল। তো 2 থেকে 18 বলা হয়েছে, এখানে আমরা 3 শব্দ দেখছি। 3-এর ক্ষেত্রে ওই জন্য 3 নং হচ্ছে। নর্মালি এটা হওয়া উচিত ছিল 3 নং, কিন্তু হয়ে যাচ্ছে 9টা ডবল হচ্ছে বলে তটা হর্ষস্বর হয়ে গিয়ে 3 নং হলো। এই আচ্ছা, এরপরে হচ্ছে ইকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। ক্লিবলিঙ্গ শব্দে কিছুই চেঞ্জ হয় না, খালি বহু বচনে ঋণী হয়ে যায়। এইখানেও একটা জিনিস নোট করে রাখো, সেটা হচ্ছে যে ক্লিবলিঙ্গ শব্দের যখন বহু বচন হয় তখন সকল ক্ষেত্রেই নি হয়। এর আগে যেমন নগরানি হচ্ছিল, তো
তো এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে ইকারান্ত শব্দের ক্ষেত্রে ইনি হচ্ছে, উকারান্ত শব্দে এর পরে দেখবে উনি হচ্ছে। তো এটা ক্লিবলিঙ্গ শব্দের ক্ষেত্রে প্রথমা এবং দ্বিতীয়টা সবসময় একই রকমের হয়। এবং আর একটা বিষয় এখানে খাটছে, সেটা হলো নি হয় বহু বচনটা। তো বাকি সবই একই আসে, আলাদা করে বলার কিছু নেই। যেমন বাড়ি মানে জল হচ্ছে, বাড়ি, বাড়িনি, বাড়ি, বাড়িনি ইত্যাদি। তো এইখানে একটু বানান ভুল হয়েছে, বানান ভুল বলবো না, মানে টাইপিং এরর। সেটা হচ্ছে জলর হয়ে আছে, এটা জলের করে নেবে। জলের দ্বারা, জলের জন্য, জলের থেকে, জলের, জলের মধ্যে। আর এখানে জলের বহু বচন দেওয়া হয়েছে বলে অনেকে হয়তো একটা খটকা লাগবে। অ্যাকচুয়ালি র দিয়ে আর শব্দ পাওয়া যায়নি, তো ওই জন্য এইটাই বসানো হয়েছে। তো এই বাড়ির জায়গায় যদি অন্য শব্দ দিয়ে দেওয়া হয়, ধরো এখানে কি শব্দ আছে, ইকারান্ত অক্ষি, অক্ষি যদি হয়, কয়ে কয়ে হর্ষ, অক্ষি মানে চোখ, অক্ষি, অক্ষি, অক্ষিনি, এটা কিরম হবে, সিলেবেল ভেঙে নিতে হবে, অক্ষি। তাহলে রি এর জায়গায় খ দিয়ে আমরা বলবো, বা মানে অক্ষি, এইখানে দেখায় সুবিধা হবে, অক্ষি, এটা দীর্ঘই হবে, অনেক জায়গাতেই ভুল আছে। অক্ষিনি, অক্ষিং, অক্ষি, অক্ষিনী, মানে একটা চোখ অনেকগুলো চোখ, একটা চোখকে অনেকগুলো চোখকে, এইরকমভাবে হচ্ছে। আর এইখানে আর একটা বিষয় হচ্ছে যে তি যে শব্দটা আমরা দেখলাম, তি শব্দটা ক্লিবলিঙ্গেতেও আবার ক্লিবলিঙ্গের মতো হয়ে যায়, ওখানে তিনই হয়ে যায়। যখন বাড়িনি হচ্ছে, বাড়িনি অক্ষিনী, সেরকম এটা তিনই হয়ে গেল। তিনি মানে তিনটি, তিনি মানে তিনটিকে, প্রথমা দ্বিতীয়া একই রকমের হয়। বাকিগুলো সবই হচ্ছে এই যে পার্টটা তৃতীয়া থেকে সপ্তমী পুংলিঙ্গের যে আমরা করেছিলাম একই আছে। তাহলে মানে ধরা যাক এখানে যে গিরি শব্দ, বাড়ি শব্দ, তি শব্দ পুংলিঙ্গ, তি শব্দ ক্লিবলিঙ্গ, এটা কেউ শব্দরূপ দেখে ভাবতে পারে এখানে অ্যাকচুয়ালি চারখানা শব্দ হচ্ছে, কিন্তু একটু সিস্টেমেটিক্যালি ভাবলে দেখা যাচ্ছে যে একই শব্দরূপ, শুধুমাত্র ক্লিবলিঙ্গের ক্ষেত্রে বহুবচনটা আলাদা হচ্ছে। ওখানে মানে রয়ও হচ্ছিল বা রি হচ্ছিল, এখানে খালি ঋণী হচ্ছে, বাকি সব একই আছে। আর তি শব্দের ক্ষেত্রে এখানে 3 নং হচ্ছে, ঋ নংয়ের জায়গায় মানে ঋণ নং, এই টাইপের একটা রূপ হচ্ছে। এইটুকু খেয়াল রাখলেই কিন্তু চারখানা শব্দরূপ একবারে হয়ে যাবে। তো এই জায়গাগুলো চেষ্টা করে ভালো করে ধরার, আর তাহলে এগুলো তৈরি করতে খুব একটা অসুবিধা হবে না। এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে, অক্ষি মানে চোখ, সপ্তি মানে ঘি বোঝায়। আর একটা শব্দ এখানে দেওয়া হয়নি, লিখে রাখতে পারো, সেটা হলো অর্থি, টয়ে ঠয়ে হর্ষ। অর্থি মানে হচ্ছে অস্থি, হাড়। এইটা দেখবি ওই জাতকের যে কি গাধার জাতকটা কি নাম ছিল, সিংহজন্ম জাতক, ওইখানে শেষ দিকে ছিল না অর্থিনী ভঞ্জিংসু গ্রামবাসীন, গ্রামবাসীরা অর্থিনী মানে কি, অস্থিগুলি বা অস্থিগুলিকে ভেঙে দিয়েছিল। এই অর্থি ওখানে ক্লিবলিঙ্গ বলে অর্থিনী হচ্ছে। অর্থি শব্দটা এখানে অ্যাড করে নিলে ভালো। এবারে ইকারান্ত আরেকটু বিশেষ একটা শব্দ হচ্ছে দ্বি শব্দ। তো এইটা 3 লিঙ্গে সমান হয়, মানে আলাদা হয় না। যেমন তি শব্দের ক্ষেত্রে তয় মানে পুংলিঙ্গ, তিনি মানে ক্লিবলিঙ্গ, তয় গিরয়, কিন্তু তিনি বাড়িনি, তিনি অক্ষিনী, বা তিনি অক্ষিনী, তিনটি চোখ, এরকম হচ্ছে। তয় গিরয় তিনটা গিরি পর্বত হচ্ছে। এর এতে কি হয়, দে হয়, দে হয়, এইখানটা আলাদা প্রথমা এতে, বাকিগুলো কিন্তু সব তি শব্দের সাথে সিমিলার হচ্ছে।
তিহি তিন নং তিহি তিন নং তিসু দিহি তিন নং দিহি তিন নং দিসু হলো। আর দুই যেহেতু এক দুই প্লুরাল নাম্বার হচ্ছে, এই জন্য শুধু বহু বচনে ইউজ হয়। এখানে কম্বিনেশন দেয়া হয়েছে, এখানে নর শব্দ দিয়ে দেয়া হয়েছে, এটা তো অবশ্যই পড়বে। এই ধরা যেটা আছে এখন দেখতে হবে, এটা পরে পড়তে পারো, কেননা এটা হলো স্ত্রীলিঙ্গ শব্দ। স্ত্রীলিঙ্গ শব্দ এখনো তোমাদের পড়ানো হয়নি, আরও দুটো ক্লাস পরে পড়ানো হবে। নর বা নগর শব্দ তোমরা পড়েছো, এগুলো সব স্যাম্পেল ওয়ার্ড দিয়ে দেয়া আছে। প্রথম দিকে একটা শব্দরূপ তৈরি করে রাখলে বাকিগুলো পড়তে সুবিধা হবে। ওখানেও মানে ক্লিবলিঙ্গ শব্দের লিস্টে নগরই ছিল, এখানেও নর ছিল পুংলিঙ্গ। এটা যেটা কার্য করতে পারো সেটা হলো এই নরর জায়গায় এটা গিরি দিয়ে অভ্যাস করতে পারো, আর এইখানে নগরের জায়গায় বাড়ি দিয়ে অভ্যাস করতে পারো। তাহলে চেঞ্জটা কোথায় হচ্ছে বুঝতে সুবিধা হবে। যেমন দে নড়া আছে, এখানে দে গিরয় হচ্ছে, দে গিরয়, কিন্তু দিহি গিরিহি দিন্নং গিরিনং দিহি গিরিহি দিন্নং গিরি নং দিশু গিরিশু। আর এখানে দে বাড়িনি দিহি বাড়িহি ইত্যাদি একই রকমের হচ্ছে, দুটোই ইকারান্ত শব্দ, কোথায় চেঞ্জ হচ্ছে বুঝতে সুবিধা হবে। নেক্সট হচ্ছে দীর্ঘ ইকারান্ত পুংলিঙ্গ শব্দ। এখানে কি কিছু জিজ্ঞাস্য আছে? জিজ্ঞাসা বলতে কিছু ছোট ছোট এক্সাম্পল দেখালে ভালো হতো। আমি কি বললাম তোমার কোনটা পুংলিঙ্গ ক্লিবলিঙ্গ, তোমাকে তো পালিতে কিছু লিখতে হচ্ছে না। ধরো তুমি এখানে দেখলে যে মানে তয় গিরয় আর তিনি বাড়িন, বা তিনি আমি বলছি যে অক্ষিণ, এই আকৃতিটা তো তুমি দেখে বুঝতে পারবে। মানে তোমার তো অয় হয় পুংলিঙ্গে, ইনি হয় ক্লিবলিঙ্গে, এইটা জানা থাকলেই কার্যসিদ্ধি হয়ে যায়। হ্যাঁ, এবার তোমার তো পালিতে ট্রান্সলেট করার প্রসঙ্গ এখন আসছে না। ওটার প্রথমত হলো মানে তোমাদের সালের কোশ্চেন থেকে বা মহাপরিনির্বাণ সূত্র ইত্যাদি যা আছে ওগুলো থেকে পড়বে, ওখান থেকে সাফিসিয়েন্ট হয়ে যাবে। গোটা পালি ভাষায় কোথায় কি হয় সেটা তো জানার প্রয়োজন নেই। তো যেটুকু লাগবে মোটামুটিভাবে যেভাবে আমি বিগত বছরগুলো পড়িয়ে এসেছি ওটা সাফিসিয়েন্ট। এবং প্রিভিয়াস মানে 50 নাম্বার ট্রান্সলেশন 50 কমন এসেছে, এরকম 3 বছর হয়েছে পুরোটা। তো ওইটা ফলো করো, এটা নিয়ে চাপ নিয়ে লাভ নেই। আর যদি খুব কৌতূহল হয় আমি বলেই যাচ্ছি, এটার ওপরে আমার একটা নিজেরই পেপার ছিল, পুনে একটা কনফারেন্সে দিয়েছিলাম যে কীভাবে পালিতে লিঙ্গ নির্ধারণ করা হবে, কোন শব্দটা কী। মানে এ অতি জটিল বিষয় বা অনেক হায়ার লেভেলের গ্রামারের বিষয়, সেগুলো তোমাদের প্রয়োজন নেই বা এখন পারবেও না। ওর জন্য তোমাদের মানে প্রায় 2 বছর ধরে যদি পালি গ্রামার পড়ো তারপর ওগুলো বুঝতে পারবে। যাই হোক, তো ওইটি মানে কৌতূহল এখন নিরসন করে রাখো, খালি রূপগুলোকে মাথায় আন্দাজ করো, কোন শব্দটা কী হবে এটা তোমার লাগছে না, তোমাকে যেটা দিয়ে দেওয়া হবে ওটাকে তোমাকে দেখে বুঝতে হবে। মানে খুব সহজ কথা হচ্ছে, বাংলা থেকে তোমাকে পালি করতে হবে না, বাংলা একটা শব্দকে নিয়ে তোমাকে পালিতে শব্দরূপ বানাতে হচ্ছে না, অলরেডি যেটা পালিতে বানানো রয়েছে সেটাকে অর্থ বুঝতে হবে, এটাই হলো উদ্দেশ্য। তো দীর্ঘকারান্ত সব পুংলিঙ্গ শব্দ এখানে দেয়া হচ্ছে। তো এইগুলো এটা একটা নোট করে রাখতে পারো, সেটা হলো দীর্ঘইকারান্ত পুংলিঙ্গ যেটা বলা হচ্ছে, এইটা ট্র্যাডিশনাল গ্রামারেতে এটাকে ইন বলে বলে। ইন মানে দীর্ঘইয়ের জায়গায় ইন, তার মানে হিতকারী যে শব্দ আছে এটাকে বলবে হিতকারীন। ডিকশনারিতে এইভাবে থাকে, রয় হস্যই নয় হসন্ত। মানে এটা এবং এই যে জিনিসটা এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাংলায় যেটা জ্ঞানী ফ্যানি বলি না, জ্ঞানী ধনী মানি, এই লোকের সব জ্ঞানীন ধনীন মানিন এই ধরনের বলা হয়। প্রিয়দর্শী শব্দটা হচ্ছে মানে বাংলায়
দেখবে অনেক সময় হিস্ট্রির বইগুলোতে প্রিয়দর্শিন এইরকম ভাবে লেখা থাকে। তো এইটা একটা নোট করে রাখতে পারো এই জায়গাতে। আচ্ছা, বাকি আরেকটি খুব গুরুতর বিষয় হলো এই যে দীর্ঘ ইকারান্ত পুংলিঙ্গ বলে যেটা বলা হলো, এটা প্রচুর ব্যবহার হয়। আমি আগের ক্লাসে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে ব্যঞ্জনান্ত শব্দগুলো প্রচুর পরিমাণে ব্যবহার হয়। মানে ব্যঞ্জনান্ত শব্দগুলো পালি টেক্সটগুলো পড়তে গিয়ে মেন মানে হেডেকের মতন ব্যাপার হয়। অন্যতম যে জিনিসটাকে পাজল করে দেয় একেবারে। ব্যঞ্জনান্ত শব্দগুলো একটু ফোকাস করে পড়বে। আর এখানে যে তৃতীয় শ্রেণীর মধ্যে ইকারান্ত ফিকারান্ত আছে, ইকারান্ত অতটা ব্যবহার হয় না, কিন্তু এইখানে দীর্ঘ ইকারান্ত পুংলিঙ্গ যেটা আছে এটা কিন্তু খুব ব্যবহার হয়। এটা ভালো করে তৈরি করে রাখে। তোমাদের মহাপরিনির্বাণ সূত্র যখন পড়ানো হবে এপ্রিলটা গেলে মে মাসে, ওটা আমি মোটামুটি এখনই নোট বানানো শুরু করে দিয়েছি ট্রান্সলেশন ক্লাসের জন্য। ওখানে মোটামুটি এই যে পড়ানো হচ্ছে এর অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবে। তো এখানে যথারীতি এইরকমভাবে হচ্ছে, এইখানে ওই গিয়ে প্রথমা দ্বিতীয়টা একটুখানি আলাদা হচ্ছে, বাকি জায়গাগুলো সবই এক আছে। রিনা রিনো রিনা রিনো রিসমি এইরকম। তো এখানেই কয়েকটা শব্দ দিয়েছে, কারিন চারিন বলে রাখুন, আতাপিন, এগুলো সবই হচ্ছে বাংলায় দীর্ঘ ইকার দিয়ে শুরু হয়ে যাচ্ছে। ব্রহ্মচারী ব্রহ্মচারিণ, ও এখানেই এটা চেঞ্জ করা হয়নি, এটাও মজার বিষয়। যাই হোক, মানে এগুলো দীর্ঘ ইকারান্ত শব্দ বলে দেয়া হবে, এটাকে দীর্ঘ ইকারান্ত লিখতে পারো। চারি চারি, ব্রহ্মচারী বিহারি আতা অতিপাতি আদায়ী ঠাই ইত্যাদি সব বাংলায় শব্দগুলো মিলে যাচ্ছে। ব্রহ্মচারী বিহারি হত্যাকারী গ্রহণকারী ইত্যাদি। আচ্ছা, তো এইগুলো অনেকটা কঠিন, এই এতটা শব্দগুলো আসে না। তোমরা ওই এরাম এই শব্দগুলো নিতে পারো, ইয়ানি ধ্বনি এই টাইপের যেগুলো শব্দগুলো আছে, সুখী, এগুলোকে দিয়ে অভ্যাস করতে পারো। মানে হিতকারী সুখী, ইয়ানি ধ্বনি, হিতকারিনো ইয়ানিনো সুখিনো, এই ধরনের। তো এগুলো যথারীতি এইরকম হচ্ছে, এগুলো পড়ে নিলেই হলো, রিডিং করার বিষয়। এখান থেকে ধরো একখানা যদি ট্রান্সলেশনের মতন করা হয়, ধরো একটা পালি দেয়া হচ্ছে, এর আমার একটা শ্লোক আছে, তো পুরোটা দিচ্ছি না। তো কিভাবে অনুবাদ করতে হবে আমি কিছু টাস্ক দিতে থাকবো তোমাদের, এগুলো ভালো করে নোট করবে, বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞাসা করবে। তো এই খুঁটিনাটিগুলো শিখলে পরে অনুবাদ করতে সুবিধা হবে। তোমাদের কম্পালসারি পেপারগুলোতে অনুবাদ থাকে, বাংলা থেকে ইংরাজি, ইংরাজি থেকে বাংলা, এই ধরনের বোধহয় থাকে। তো সেখানে কিন্তু অনেক খুঁটিনাটি থাকে, আমি দেখেছি অনেককেই মানে পড়তে। তো পালি অনুবাদেরও কিন্তু খুঁটিনাটি আছে, সেইগুলো একবারে হবে না, অল্প অল্প করে শিখতে হবে। তো এইখানে ধরো বিজ্জথিন শব্দটা আছে, এইখানে আমি কি বললাম কি বিভক্তিটা আকৃতি বের করতে হবে। ইনো কোথায় হচ্ছে, মানে এই যে ইনো ব্যাপারটা ষষ্ঠী চতুর্থী ষষ্ঠীতে হয়। বিজ্জথিন মানে তাহলে এখান থেকে মূল শব্দটা কি, বিজ্জথি, আর তার সাথে ইনো মানে আমরা এখানে সাংকেতিক স লিখলাম, মানে ষষ্ঠী বহু বচন, এক বচন হচ্ছে। আচ্ছা, এইটা তাহলে বিভক্তির দ্বারা আমরা বুঝতে পারছি এটা কারোর একটা কিছু বোঝাচ্ছে, কারোর। আর কারোর কার হচ্ছে মূল শব্দ বিজ্জথি, বিজ্জথির বাংলা কি হতে পারে, ওর এখানে শব্দ পরিবর্তনের জায়গাটা একটু
মাথা লাগাতে হবে। সেটা হচ্ছে, এটা আশা করি বুঝতে পারছো অনেকেই, বিদ্যার্থী, তাই তো। থয়ে 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 দয় জবলা জয়ে জয়ে আর যুক্তাক্ষর আছে বলে আটা হচ্ছে। এটাও শব্দরূপের যে মানে শব্দরূপ পরিবর্তনের যে তালিকা আছে সেখান থেকে মোটামুটি অনেকটা বের করে নিতে পারো। তাহলে বিদ্যার্থী মানে বিদ্যার্থী, আর এর জন্য হচ্ছে এর বোঝাচ্ছে। তাহলে বিদ্যার্থীর, কুতো মানে কোথায়, কুতো দেখবে সর্বনামের লিস্টে আমি দিয়েছি। আর সুখম মানে সুখ, তাহলে বিদ্যার্থীর কোথায় সুখ। আর সুখত্থী ন কুতো বিদ্যা, তাহলে বিদ্যার্থী যদি বিদ্যার্থী হয় তাহলে এটা কি হবে, সুখার্থী। সুখত্থী ন মানে সুখার্থীর, সুখার্থী মানে জেনারেলি যে সুখ চায়, বিদ্যার্থী যে বিদ্যা চায়। শরণার্থী, আর কি আসে এরকম, যে সুখার্থী, এরকম যে শব্দগুলো হয়। তো সুখার্থীর কোথায় বিদ্যা, এটা এমনি শ্লোকটা আছে যে নত্থি সুখত্থিনো বিদ্যা, সুখ বিদ্যা নত্থি সুখত্থিনো, আর সুখত্থিন কুত বিদ্যা বিদ্যর্থিন কুত সুখ। মানে বিদ্যার্থীর কোনো সুখ নেই আর সুখার্থীর কোনো বিদ্যা নেই। মানে বিদ্যা লাভ করতে গেলে সুখকে ত্যাগ করতে হবে। এরকম একটি সুভাষিত আছে, তোমাদের বোধহয় গ্রুপে আমি দিয়েছিলাম, পালি সুভাষিত বলে। ওখানে বেশ ভালো ভালো কিছু কথা আছে। তো ওইগুলো যে আছে, ওখানেই যে জিনিসগুলো আছে তোমাদের হয়তো কেউ কেউ পড়ে দেখেছো, আর অনেকে হয়তো কেউ হয়তো পড়োনি। তো ওই জায়গাগুলো ট্রান্সলেশন করার ব্যাপারটা কিন্তু এই যে 20 পর্যন্ত ক্লাস আছে সেখান থেকেই হয়ে যাবে। এবার ট্রান্সলেশন তো এমন জিনিস নয় যে আমি মুখস্থ করে নিলাম শব্দরূপ হয়ে যাবে, ওটা প্র্যাকটিস লাগবে। এবং জাতকের এগুলো প্র্যাকটিস করলে বা এই ক্লাসের মধ্যে খুঁটিনাটি যেগুলো আলোচনা করা হচ্ছে এগুলোর পরে আমার ধারণা তোমাদের মহাপরিনির্বাণ সূত্র যখন পড়ানো হবে, মোটামুটি 3টে বা 4টে ক্লাস করানো হলে অটোমেটিক নিজেরাই ট্রান্সলেশন করতে পারবে। প্রিভিয়াস ব্যাচগুলোতেও আমি দেখেছি, প্রিভিয়াস ব্যাচে বা প্রিভিয়াস সেশনেও 22, 23, 20 ব্যাচেও আমি দেখেছি মোটামুটিভাবে মহাপরিনির্বাণ সূত্র থেকে, মানে এক্স্যাক্ট যেভাবে সালের কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু অনুবাদ করতে পারছে। সেগুলো যতটা হয় করতে থাকো। আচ্ছা, এবার উকারান্ত পুংলিঙ্গ শব্দ। এই কি বলছো? হ্যাঁ হবে, কিন্তু বিদ্যার্থী রা সুখ নয় এইরকম অর্থ হলে তো মিনিংলেস হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে যেটা যেখানে যা খাটবে সেটা সেইভাবে করে দিতে হবে। না, আমি বলছি ওখানে কি অর্থ, বিদ্যার্থীন মানে বিদ্যার্থীরা কোথায় সুখ, বিদ্যার্থীরা কোথায় সুখ বাংলা এরকম বললে তো মিনিংলেস হয়ে যাচ্ছে। কিন্তু বিদ্যার্থীর কোথায় সুখ বললে অর্থটা আসছে। ট্রান্সলেশনের ক্ষেত্রে যেখানে যেটা লাগবে সেভাবে করা যাবে। হ্যাঁ আসছে, কিন্তু সেটা তো ইউজ অ্যাপ্লাই করা যাবে না, এই হলো বিষয়। নেক্সট হচ্ছে উকারান্ত শব্দ। এটা ওই অনুরূপ আছে, এটা তো আমি প্রথমটা পুরোটা বলেই দিয়েছি। এখান থেকে মিলিয়ে মিলিয়ে করবে। প্রতি ক্ষেত্রেই বললাম এই কোনাটাতে এইটা দেয়া আছে তরু, এটাকে এরা মিলিয়ে তরু তরু তরব তরুণ তরু এখান থেকে দেখে দেখে করতে পারো এবং অর্থ সহ পড়বে অলওয়েজ। আর এখানে অনুরূপ কিছু শব্দ দেয়া হয়েছে, এগুলোকেও মিলিয়ে পড়তে পারো। তরু সাধু অনু দস্যু বসু, তরব সাধব অনব দর্শব বসব, তরুণা দস্যুনা পশুনা ইত্যাদি এইভাবে। সেতু এটা কয়েক হয়ে গেছে, মানে ক্ষীয় হবে, মানে উল্টোটা হবে, কয়েক হয়ে হস্যি। হেতু ফাঁসু মঙ্গু লঘু। আরও যদি অনেক শব্দ চাও, আমি বলেছিলাম পারলে মানে 20টা করে শব্দ যদি একবার এখান থেকে পড়ো দেখবে একবারে তৈরি হয়ে গেছে। আরও শব্দরূপ যদি চাও দেখবে পালি প্রবেশ বা তোমাদের যে আধুনিক পালি ভাষা শিক্ষা, ওখানেও উকারান্ত শব্দ টব্দ আছে, উকারান্ত পুংলিঙ্গ শব্দ ইত্যাদি, সেখান থেকে ওই পেয়ে যাবে আরও এক্সট্রা শব্দ।
আচ্ছা, এরপরে চতু এক শব্দটা এখানে দেয়া হচ্ছে, চতু শব্দটা উকারান্ত কিন্তু একটু আলাদা হয়। তো কি আলাদা হচ্ছে দেখো, এখানে চত্তারও হচ্ছে বহুবচন, মানে চতু মানে চার বোঝাচ্ছে, চার তো অবভিয়াসলি বহু বচনে হবে, প্রথমা এবং দ্বিতীয়াতে আলাদা হচ্ছে, চত্তারও চত্তারও চারটে, তৃতীয়া থেকে আবার একই রকম হয়ে যাচ্ছে, চতুহি চতুর্নং চতুহি চতুর্নং চতুষু। আর যেহেতু আমি বলেছিলাম একটা নিয়ম মনে রাখতে, যে 2 থেকে 18 পর্যন্ত শব্দগুলোর নং বিভক্তির স্থলে নয় নয় হয়, ডবল হয়ে যায়, তো সেই জন্য এখানে চতুর্নং হচ্ছে। অলরেডি আমরা কি কি পেলাম, দ্বিনং, 3 নং, এখানে পেলাম চতুর্নং। আর পঞ্চ প্রভৃতি শব্দগুলো তো প্রথম দিনের কাছেই ছিল, পঞ্চন্নং, ছন্নং, সপ্তন্নং, অষ্টন্নং, নবন্নং, দশন্নং ইত্যাদি। তো এই চতু শব্দটা পড়লে মোটামুটিভাবে পালিতে 1 থেকে 18 পর্যন্ত শব্দগুলোর শব্দরূপ তোমাদের হয়ে যাচ্ছে। যে কোনো ক্ষেত্রে যদি বলা হয় যে 3টি মানুষের থেকে, তিহি নরেহি, 3টি মানুষের, 3 নং নরানং, বা তোমরা এইভাবেও অভ্যাস করতে পারো। দেখো একটা জিনিস হচ্ছে যে মানে হোমওয়ার্ক ব্যাপারটা যে যত নিজের মতন প্র্যাকটিস করবে তত ভালো হবে। ধরো কেউ বললো 1 জন মানুষের, একস্ব নরস্ব, 2 জন মানুষের, 3 নং নরানং, 3 জন মানুষের, 3 নং নরানং, 4 জন মানুষের, চতুর্নং নরানং, 5 জন মানুষের, পঞ্চান্নং নরানং, এইরকমভাবে অভ্যাস করতে পারো। ধরো কেউ এইভাবে বললে একো নর, তারপরে দ্বে নরা, তয় নরা, চত্তারো নরা, পঞ্চ নরা, ছ নরা, বা তৃতীয়াতে নিলে একে নরে ন, দ্বিহি নরেহি, তিহি নরেহি, চতুহি নরেহি, পঞ্চহি নরেহি, এরকমভাবে অভ্যাস করতে পারো। লিখে দেখালেও দেখাতে পারো, অথবা বাড়িতে পড়ার সময় অভ্যাস করতে পারো। তবে এই জিনিস একদিনের নয়, এগুলো ঘুরিয়ে ফিরিয়ে বারবার করতে পারো। এখানে কম্বিনেশনে এই শব্দ দেয়া আছে নর শব্দ দিয়ে, তো চতু যেহেতু উকারান্ত শব্দ, এইখানে তরু দিয়ে অভ্যাস করতে পারো, বা এখানে উ দিয়ে কোনো শব্দ আছে কি, হেতু আছে, সেতু আছে, এখানে সেতু শব্দটাও দিতে পারো তরুর বদলে, তাতে বুঝতে সুবিধা হবে। চত্তারো শ্বেতব, চত্তারো শ্বেতব, চতুহি সেতুহি, চতুর্নং সেতু ন, এই ধরনের হবে। মানে মেইন রূপের সাথে কোথায় পরিবর্তন হচ্ছে সেটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, উকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ আছে, ক্লিবলিঙ্গ শব্দ একই রকম হয়, শুধুমাত্র বহু বচনে উনি হয়ে যায়। দারু শব্দের ক্ষেত্রে এখানে দেখো দারু, এটা ভুলবশত জানু হয়ে গেছে, এটা দেখো দারু। দারুণী হচ্ছে মানে দারু দারু দারুণী, দারুং দারু দারু, দারু মানে কাঠ, দেবদারু বা দারু ব্রহ্ম বলে জগন্নাথকে, সেই অর্থ যথারীতি দেয়া আছে, এবং এটা তো একই রকমের, বলার কিছু নেই। এখানে আরও কিছু শব্দ দেয়া, সেগুলো দিয়ে অভ্যাস করতে পারো। আয়ু, উতু, চক্ষু, মৎস্যু, বদ্ধু, সজ্জু ইত্যাদি। আচ্ছা, তো আর চতুর্থ শব্দের ক্লিবলিঙ্গটাও একটুখানি আলাদা, মানে আলাদা বলতে কি হয়, শুধু এইখানটা চেঞ্জ হয়, চত্তারি প্রথমা দ্বিতীয়াতে, বাকি সব পুংলিঙ্গেরই মতন হচ্ছে। চত্তারি চত্তারি, চত্তারি নগরানি, চত্তারি নগরানি, বাকিগুলো সব চতুহি চতুর্নং, চতুহি চতুর্নং, চতুষু, দ্বিহি দিন্নং, দ্বিহি দিন্নং, দ্বিষু, এই একই রকমের হচ্ছে। লাস্ট যেটা আছে সেটা হলো দীর্ঘকারান্ত পুংলিঙ্গ শব্দ। তো ওইখানে আমি বলেছিলাম যেটা র দিয়ে যেটা ছিল, সেটা অ্যাকচুয়ালি র দিয়ে শব্দ পাওয়া যায়নি, এটা দ দিয়ে শব্দ আছে। মূল শব্দ এখানে দেওয়া আছে বিদু, বি আর দু, তো বিদু, বিদু, বিদুনো, বিদুং, বিদু, বিদুনো, এই দুটো জায়গা আলাদা হচ্ছে, বাকি সবই মোটামুটিভাবে উকারান্ত যে তরু শব্দেরই মতো।
তরুণা বিদুনা তরুহি বিদুহি তরুণ বিদুন তরু নং বিদুনং। তো এইরকম শব্দগুলো মিলিয়ে মিলিয়ে পড়বে, আর প্রতি ক্ষেত্রে কোনটা কোন শব্দর মিল দেয়া আছে, উকারান্ত পুংলিঙ্গ শব্দ তুলনীয় বলে দেয়া আছে, তাহলে এখান থেকে দেখে নিলেই হয়ে যাবে। আর অর্থসহ দেয়া হয়েছে, অর্থসহ এগুলোকে পড়তে পারে। এখানে দেখো অনেকগুলো শব্দ দেয়া হয়েছে, আমি বোধহয় আরও কিছু দিয়েছিলাম, বিঞু মত্তঞু অভিঞু পারগু বেদগু এরকম ছিল। আর লাস্টে এখানে শব্দরূপ সমন্বয় বলে জিনিসটা দেয়া হয়েছে। এই জিনিসটা অলরেডি তোমরা এটার সঙ্গে পরিচিত হয়েছো, কম্বাইন যে শব্দ, সাধু আর নর শব্দটাকে মিলিয়ে দেওয়া হয়েছে, মানে সাধু নর, সাধু বা সাধব নরা, সাধুং নরং সাধু সাধব নরে, মানে সাধু সাধুর মতো চলছে, নর নরর মতো চলছে, কিন্তু বিভক্তিগুলোতে সব একই ফরম্যাটে চলে আসছে। এই হলো। তো এইটা অতটাও কঠিন না। ব্যঞ্জনান্ত শব্দ শ্রেণী যেটা ছিল দ্বিতীয় শ্রেণী, সেটা বেশ জটিল, আর এইগুলো অতটাও নয়। এখান থেকে মোটামুটিভাবে ওই মেন একটা শব্দ করে নিলে বাকিগুলো অনেকটাই চলে আসবে।